যুবকটি তার ব্যাগ থেকে একটি রান্নাঘরে ছুরি বের করল। তারপর শুরু করল এক অবিশ্বাস্য পারফরমেন্স। চোখের পলকে সে সামনে রাখা 100টা ডিমের দিকে ছুরি ছুঁড়ে মারল। ছুরিটি শুধু ডিম কাটলই না, 3 মিটার দূরের গাছের গুড়িতে গিয়ে ঢুকে গেল। সবাই ভেবেছিল এবার নিশ্চয়ই ডিমগুলো নিখুঁতভাবে কাটা হবে, কিন্তু বাস্তবতা একটা ডিমও খোসা ছাড়েনি। হতাশ হয়ে যুবকটি সেখান থেকে চলে যেতে লাগলো, কিন্তু ঠিক তখনই লোকজনের চোখ পড়ল গাছটার দিকে। গাছটা অর্ধেক কাটা, আর সেই 100 ডিম সবগুলোর খোসা নিখুঁতভাবে আলাদা হয়ে গেছে। এই দৃশ্য দেখে এক বৃদ্ধ শেফ অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমাদের পরিবার 100 বছরের রাজকীয় শেফ, আমার সেরা ছেলেও এক কাটে শুধু 2টা ডিম ছাড়াতে পারে, আর এই ছেলে একসাথে 100টা। কিন্তু সবাই যখন ঘোর কাটিয়ে তাকালো, যুবকটা তখন অনেক দূরে। আসলে তার রান্নার দক্ষতা এখন অসাধারণ। সে হাতের স্পর্শেই কাঁচা ডিম ভেজে নিখুঁত আকৃতি বানাতে পারে। তার বানানো ডিম ভাজা ভাতের গন্ধে পুরো এলাকা ভরে যায়, এমনকি পথের কুকুরও ছুটে আসে। 1 বছর আগে তার পরিবার ধ্বংস হয়ে যায়, বাবা মা আর ভাই মারা যায়, আর সে নিজে পাহাড় থেকে পড়ে যায়। সবার ধারণা ছিল সে আর বাঁচবে না, কিন্তু সে ফিরে এসেছে, আর আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে। সে ফিরে এলো তাদের পুরনো রেস্টুরেন্টে, যেটা তার বাবা মা চালাতেন। আর সেখানে সে দেখল তার বৌদি এখনও তাকে অপেক্ষা করছে। বৌদি নতুন বিয়ে করেনি, বরং একাই পুরো ব্যবসা আগলে রেখেছে। যুবককে দেখে সে কান্নায় ভেঙে পড়ল এবং ঘোষণা করল, আজ থেকে এই রেস্টুরেন্টের আসল মালিক ফিরে এসেছে। কিন্তু ঠিক তখনই ঝামেলা শুরু। তার দ্বিতীয় কাকা লোক নিয়ে হাজির। সে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আজ রান্নার প্রতিযোগিতা হবে, শর্ত যে হারবে সে নিজের হাত কেটে ফেলবে। বৌদি ভেঙে পড়ল, কিন্তু যুবক শান্ত। শুরু হলো প্রতিযোগিতা। ডিশ 8 স্বাদের সাগর, ওপাশে দামি উপকরণ, এপাশে সাধারণ বাজারের জিনিস। সবাই ভাবল এই ম্যাচে জেতা অসম্ভব। কাকা তার স্কিল দেখাতে শুরু করলো, দারুণ ছুরি চালনা, সবাই মুগ্ধ। কিন্তু যুবক, সে শান্তভাবে নিজের কাজ করছে। ঠিক তখন সে বুঝল স্যুপে কিছু একটা কম আছে। সে চিনি আনতে গেল, কিন্তু অন্য শেফ তাকে থামিয়ে বলল, তুই গ্রাম্য শেফ, এটা তোর কাজ না। কিন্তু যুবক শুধু বলল, আমি গ্রামে রান্না করার সময় সব সময় চিনি দিই। বৌদি একটু ভেবে তার কথায় বিশ্বাস করল। সে স্যুপে চিনি মিশিয়ে দিল, আর ঠিক তখনই গন্ধে চারপাশ ভরে গেল। সবাই স্তব্ধ। এমন সুগন্ধ যা আগে কেউ কখনো পায়নি। এমনকি পাশের রাস্তার কুকুরও ছুটে এলো। সবাই অবাক হয়ে বলল, সাধারণ উপকরণ দিয়ে এত অসাধারণ স্বাদ কিভাবে সম্ভব? আর ঠিক সেখানেই সবাই বুঝে গেল, এই যুবক সাধারণ কেউ না,